NK Islamic TV Azadul Kabir. Don't forget subscribe my channel. আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে কি বলছে আমরা শুনি আসি। সরল অনুবাদ হচ্ছে ফা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে তাদের সুফল এবং তাদের কৃতকর্মের যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদার বান্দাদেরকে এই পুরস্কার দিয়ে ভূষিত করবেন। শুধু পুরস্কারই দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার বহু গুণে বাড়িয়ে দেবেন। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকিফু, আর যারা কিনা সীমা লঙ্ঘন করেছে, ওয়াস্তাকবারু, এবং অহংকার বশে আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আয়াতে কারিমাগুলো নিয়ে যারা অহংকার পোষণ করেছে, অহংকার বশে পিছ ফিরে দিয়েছে, কোরআনকে মেনে নেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তার জীবন আদর্শ যারা গ্রহণ করেনি, যারা অহংকার পোষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, অবশ্যই আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে নিমজ্জিত করে দেব। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন একটা সময় তারা উপনীত হবে, যেই সময়টার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ভেতরে গ্রেফতার করে নেবেন, আর সেই আযাব থেকে বাঁচানোর তাদের কোনো সাহায্যকারী থাকবে না, সেই আযাব থেকে তাদের জন্য শাফায়াত করার কোনো বন্ধু থাকবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন, যার অন্তরের ভেতরে বিন্দু পরিমাণ অহংকারের লেশ মাত্র থাকবে, মিন কাবিরিন, যার অন্তরের ভিতরে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার অন্তরের ভিতরে অহংকারের সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ লেশও যার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন না। তাহলে অহংকার থাকলে পারে সে জান্নাতে যেতে পারবে না? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলু ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসান, ও আল্লাহর নবী, প্রতিটা মানুষ তো চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, প্রতিটা মানুষের অন্তর চাই এবং সে নিজ থেকে চেষ্টা করে তার পোশাকগুলো সুন্দর করে পরিধান করতে, সুন্দর দামি পোশাক পরিধান করার জন্য সে চেষ্টা করে, তার সুন্দর জুতা, সুন্দর টুপি, জামাগুলো সুন্দর হোক সে চাই। ও আল্লাহর নবী, আমরা যদি আমাদের পোশাক এবং জুতা এগুলো যদি সুন্দরতা পরি তাহলে কি অহংকার হবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুজ জামাল, সকলে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, আর তিনি সুন্দরকেই পছন্দ করেন, কোন অসুন্দর, অপবিত্রতা, কোন ধরনের পঙ্কিলতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সুতরাং তোমার সামর্থ্য অনুযায়ী তোমার জামা তুমি পরিধান করবে, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পোশাক তুমি পরিধান করবে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার জুতা জোড়া পরিধান করবে, এখানে কোনো অহংকার নেই। তবে তোমরা যদি অহংকার কি জিনিস সেটা যদি শুনতে চাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা মনোযোগ সহকারে শোনো। অহংকার হচ্ছে সেই জিনিস, আল কিবারু বাতারুল হক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সত্য বিধান এসেছে, যে সত্য ওহী এসেছে, সেই সত্য বিধান আসার পরেও সেখান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। আর দ্বিতীয় নম্বর অহংকার কি জিনিস? ওয়া গামতুন নাস, আরেকটা হচ্ছে মানুষকে অবজ্ঞা করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে অহংকার কয়টা বললেন?
দুইটা, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে পবিত্র কালামে হাকিম, এই সত্য আসার পরেও যারা এই সত্যকে গোপন করে দেয়, এই সত্য মানতে চায় না, কোরআনকে নিজের জীবন আদর্শ, নিজের পথ চলার গাইডলাইন হিসেবে যারা মেনে নেয় না, তারা সর্বপ্রথম অহংকার করে। আর একটা অহংকারীকে যে মানুষের দাম দেয় না, মানুষকে অবজ্ঞা করে, মানুষের যার যতটুকু প্রাপ্য সম্মান, এই সম্মানটুকু যে মানুষ দেয় না, মানুষের কাছে দম্ভ ভরে যে জীবন চালায়, যার কথাবার্তায় লেনদেনে ওঠা বসায় তার অহংকারের বহিঃ প্রকাশ পায়, কাউকে সে বড় করে দেখে না, সবাইকে ছোট করে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুইটা হচ্ছে অহংকার। তুমি সুন্দর পোশাক পরবা, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার রুচি অনুযায়ী, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত আছে, সেই সামর্থ্য অনুযায়ী তোমার পোশাক পরবা, জুতা জোড়া পরবা, এর ভিতরে অহংকার না। অহংকার কিসের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তোমাকে, যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, সেই আদেশ এবং নিষেধকে অমান্য করে আল্লাহর হক বিধানকে তুমি মিথ্যা দ্বারা ঢেকে দিয়ে তোমার মন যা চাই তুমি তাই করবা, সেটা হচ্ছে অহংকার।